মোনালিসার প্ল্যান ভেস্তে দিয়ে মোনালিসার হাত থেকে এবার কম্পাসকে বাঁচিয়ে নিল প্রান্তিক। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রশ্মিকাকে তার মা জিজ্ঞাসা করতে লাগলো সেনাপতি তাকে কি বলেছে, আর বলতে লাগলো অনেক কষ্ট ওদেরকে বাড়ি থেকে বের করেছি। তখন রশ্মিকা বলতে লাগলো মা আমি সেটা জানি তো, আমি ওর কোনো কথায় পাত্তা দিচ্ছি না। প্রীতা তখন বলতে লাগলো ও যাই কিছু বলুক না কেন ওরা ওদেরকে একদম বিশ্বাস করবি না, ওদের কোনো কথা বিশ্বাস করবি না। আর তখনই প্রীতা চলে আসে, আর প্রীতা এসে বলতে লাগলো মোনা কোথায়। আর তখন ওরা সবাই বলতে লাগলো মোনা তো এখনো এ বাড়িতে আসেইনি। প্রীতার মা তখন বলতে লাগলো কেন, মোনা তো অনেক আগে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। এদিকে অরিন এসে বলতে লাগলো বিহান ঘরে নেই। যা শুনে বাড়ির সবাই তো চমকে যায় আর বলতে লাগলো বিহান ঘরে নেই, তার মানে বিহান গেলোটা কোথায়। অরিন তখন বলতে লাগলো আমি সব জায়গায় খুঁজেছি। তখন হঠাৎ করে অখিলেশবাবু বলতে লাগলো কম্পাস কোথায়। রশ্মিকা তখন বলতে লাগলো আমি উপরে গিয়ে দেখে আসছি। এদিকে পুরোহিত মশাই বলতে লাগলো বিয়ে কি লগ্ন অনুসারে হবে। আর তো বিয়ের তো একটা লগ্ন আছে, সবকিছু তো নিয়ম মানে চলতে হয়। একটা বিয়ে যেহেতু হবে তা সেটা তো লগ্ন মানে হওয়া উচিত। তখন ঋতুজা বলতে লাগলো হ্যাঁ লগ্ন মেনে হওয়া উচিত, কিন্তু আমরা এক্ষুনি নিয়ে আসছি ওকে, বিয়েটা সময় মতো আমরা দিতে চাই। এই তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয় তো। এদিকে বারবার করে মোনার মা মোনাকে ফোন করার চেষ্টা করলে মোনার ফোনটাই সাথে নিয়ে যায়নি। আর তখনই মোনার মায়ের সন্দেহ হতে থাকে। মোনার মা তখন বলতে লাগলো ও মোনা ফোনটা পর্যন্ত তোমার সঙ্গে নিয়ে যায়নি, আমার না কেমন একটা সন্দেহ হচ্ছে। এদিকে রশ্মিকা এসে বলতে লাগলো কম্পাসও ঘরের মধ্যে নেই। তখন সবাই মুক্তির দিকে তাকিয়ে থাকে। মুক্তি তখন বলতে লাগলো তোমরা সবাই হাঁ করে এভাবে আমার দিকে কেন তাকিয়ে আছো, আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না। এদিকে বিহানকে ধরে তার মাথায় বন্দুক ঠেকিয়ে নিয়ে আসা হয় মন্দিরে। মন্দিরে পুরোহিত তখন বলতে লাগলো মা বর কখন আসবে, বিয়ের লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। তখনই মোনা বলতে লাগলো এক্ষুনি ঠাকুরমশাই বর চলে আসবে। আর মন্দিরে গিয়ে বিহান যখন মোনাকে দেখতে পায় মোনালিসাকে তখন বলতে লাগলো মোনালিসা তুমি এখানে, তার মানে তুমি আমাকে এই বাড়ি থেকে তুলে নিয়ে এসেছো। মোনালিসা তখন বলতে লাগলো হ্যাঁ তুলে নিয়ে এসেছি, তাতে অসুবিধাটা কোথায়, আমি তোমাকে বিয়ে করব, আজকে তোমার আর আমার বিয়ে হবে। তখন বিহান বলতে লাগলো তার মানে তুমি কি বলতে চাইছো আজকে আমার আর কম্পাসের বিবাহ বার্ষিকী, আমাদের বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেছে, তাই সবাই খুব হই হুল্লোড় করে বাড়িতে বিবাহ বার্ষিকীর আয়োজন করেছে, আর তুমি কি বলতে চাইছো। এদিকে পুরোহিত মশাই তখন বলতে লাগলো শুনুন বিয়ের একটা লগ্ন আছে, লগ্ন পেরিয়ে যাচ্ছে, বিয়েটা হবেটা কখন। তখন মোনালিসা বলতে লাগলো পুরোহিত মশাই এই তো এক্ষুনি বিয়েটা হয়ে যাবে, বর যেহেতু চলে এসেছে। বিহান তখন বলতে লাগলো মোনা তোমার কি মাথা ঠিক আছে, তুমি এভাবে অদ্ভুত উল্টাপাল্টা কথা কেন বলছো। আর তখন কম্পাসকেও সেখানে নিয়ে আসা হয়, আর কম্পাসকে অজ্ঞান অবস্থায় সেখানে নিয়ে আসলে তখনই বিহান বলতে লাগলো কম্পাস কম্পাস। মোনালিসা তখন বলতে লাগলো শুনো বিহান তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি কম্পাসকে এখানে শেষ করে ফেলবো, কম্পাসকেও আমি তোমার জীবনে থাকতে দেবো না। এদিকে কম্পাস আর বিহানকে বাড়িতে খুঁজে পাচ্ছে না দেখে বাড়ির সবাই তো চিন্তিত হয়ে পড়ে। আর সবাই তখন বলতে লাগলো কি করব কিছু বুঝতে পারছি না। মুক্তি তখন বলতে লাগলো আরে বিশ্বাস করো আমি না কিছুই জানি না কোথায় গিয়েছে কম্পাস, বিহান, এমনকি মোনালিসা। আর মোনালিসার হয়তো কোনো বিপদও হতে পারে, তোমরা সবসময় নেগেটিভটি কেন চিন্তা করো, পজিটিভ কিছু চিন্তা করতে পারো না। তখন মোনার মা বলতে লাগলো আমি বাড়িতে ফোন করেছি, ফোন করার পর জানতে পারে যে মোবাইলটা সে বাড়িতে ফেলে গিয়েছে। ইচ্ছে করে মোনা ফোনটা ফেলে গিয়েছে যাতে ওর কোথায় আছে আমরা এক্সাক্ট লোকেশনটা না পাই। দিদি আমার না কেমন অদ্ভুত মনে হচ্ছে। তখন মোনার মা ঋতুর কাছে এসে বলতে লাগলো শুনুন মুক্তিদি, আমি আপনাকে একটা কথা বলি, মোনা কোথায় গিয়েছে বা কিছু কি করছে সেটা কি আপনি জানেন। মুক্তি তখন বলতে লাগলো কেন তোমরা আমাকে বারবার সন্দেহ করছো, আমি বুঝতে পারছি না, আমি সত্যি বলছি আমি কিছুই জানি না। তখনই মোনালিসার মা ঋতুজাকে বলতে লাগলো আজকে বাড়িতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, আমার মেয়ে আমাকে প্রণাম করেছে আজকে প্রথম, কোনোদিন যে কাজটা করেনি। আমার কেমন একটা সন্দেহ হচ্ছে, সবাই যেহেতু একসাথে নেই, আমার মনে হচ্ছে আমার মেয়েটা কোনো খারাপ কাজে জড়িয়ে যায়নি তো, আমার মেয়েটা এই সাংঘাতিক কাজটা কিন্তু একা একা করতে পারবে না, এর পিছনে অন্য কারো হাত থাকতে পারে। এদিকে মেঘবালা বারবার ফোন করার চেষ্টা করে কিন্তু ফোনে কাউকে পায় না। এদিকে ঋতুজা তো প্রচণ্ড টেনশন হয়। ঋতুজা তখন মনে পড়ে প্রান্তিকের কথা, প্রান্তিক বারবার বলেছিল যে কিছু একটা হতে চলেছে, সেটা তার সন্দেহ হচ্ছে। অন্যদিকে সেই মন্দিরে মোনালিসা বলতে লাগলো বিহান তুমি আমাকে বিয়ে করবে না করবে না, ছোটবেলা থেকে দাদুকে মিথ্যা কথা বলতে শুনেছি, আর দাদুর থেকে আমি শিক্ষা পেয়েছি। তাহলে আমি কেন সব কিছু সাফার করব, দাদুই সাফার করুক, আমাকে তোমাকে বিয়ে করতে হবে। আর 1 বছরের মধ্যে আমি বদলাবো কেন, আমি অনেক কিছু সহ্য করেছি, এবার আমি আর সহ্য করব না, এবার আমি তোমাকে বিয়ে করব আজকে। তোমার আমার আমার বিয়ে, এ বিয়ে কেউ আটকাতে পারবে না। এদিকে মোহিনী লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে। ঋতুজা তখন বলতে লাগলো আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন কিঞ্জল
বলে উঠে, বাড়িতে তো আমাদের বাড়িতে অনেক কাজের লোক বা বাইরের লোক এসেছে। কেউ যদি ছদ্মবেশে আমাদের বাড়িতে ঢুকে পড়ে তাহলে আমরা কি করে বুঝতে পারবো? এদিকে মুক্তি সবটা অভিজ্ঞান বাবুকে বলে দেয় আর অভিজ্ঞান বাবুকে জানিয়ে দেয় যে মোনালিসাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন অভিজ্ঞান বাবু বলতে লাগলো, "ঠিক আছে, আমি দেখছি আমার নাতনি কোথায় যেতে পারে।" তখন মুক্তি বলতে লাগলো, "আপনারা কোনো চিন্তা করবেন না। আমি অভিজ্ঞান বাবুর সাথে কথা বলছি।" অভিজ্ঞান বাবু নিজেও খোঁজ লাগিয়েছে। অন্যদিকে ঋতুজা তখন বলতে লাগলো, "হ্যাঁ, কাজের লোকরা বাড়িতে ছদ্মবেশে আসতেই পারে। কিন্তু বাড়ি থেকে নিশ্চয়ই কেউ হেল্প করেছে। বাড়ি থেকে হেল্প না করলে এভাবে এত সিকিউরিটির মধ্যে ওদের দুজন কোথায় যেতে পারে? কোথায় যেতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না।" ওইদিকে মোহিনী তখন বলতে লাগলো, "তোমরা আন্দাজও করতে পারছো না আজকে মোনালিসা কি করছে সেটা তোমরা বুঝতে পারবে না।" এদিকে মন্দিরে কম্পাস আর বিহানের মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখাতে থাকে মোনালিসা আর বলতে লাগলো, আমাকে আজকে তোমাকে বিয়ে করতে হবে।" তখন বিহান বলতে লাগলো, "আমি মরে গেলেও তোমাকে আমি বিয়ে করব না। তোমার মেয়ের মতো মেয়েকে না বিয়ে করা না আমার না একদম ইচ্ছে করছে না। কারণ তুমি এতটাই বাজে। তুমি যে এতটা জঘন্য আমি সেটা আগে জানতাম না।" তখনই মোনালিসা রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "শুনো বিহান, আমি কিন্তু তোমাকে কিছুতেই ছেড়ে দেব না। আজকে আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার চোখের সামনে আমি কম্পাসকে চিরতরে শেষ করে দেব। যেটা তুমি কোনোদিন সহ্য করতে পারবে না।" বিহান তখন প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "মোনালিসা, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। তুমি এতটা জঘন্য, এতটা নীচ।" তখন বলতে লাগলো, "কেন? কেন জঘন্য? কেন নীচ? তুমি তো আমাকেই ভালোবাসো। তাহলে আমি কেন আমার জায়গাটা ছেড়ে দেবো?" তখন বিহান বলতে লাগলো, "আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি।" এদিকে কম্পাস তো অজ্ঞান হয়ে সেখানে পড়ে আছে। অন্যদিকে বাড়িতে সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। ঋতুজা তখন বলতে লাগলো, "এই মুহূর্তে আমরা কি করব? আমরা তো কিছুই বুঝতে পারছি না। বাড়ি থেকে কে এই খবরটা দিয়েছে সেটাও তো বুঝতে পারছি না। ওরা এখন কোথায় আছে? আমার বিহান, কম্পাস।" এই বলে ঋতু কান্নাকাটি শুরু করতে থাকে। এদিকে কম্পাসের আস্তে, আস্তে করে জ্ঞান ফিরে আসতে থাকে। আর অন্যদিকে মোনালিসা বলতে লাগলো, "কম্পাস, তোর জ্ঞান ফিরে এসেছে?" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ মোনা ম্যাডাম, আমার জ্ঞান ফিরে এসেছে।" তখন বলতে লাগলো, "তাহলে আজকে তোর সামনে আমার আর বিহানের বিয়েটা হবে।" কম্পাস তখন বলতে লাগলো, "কিভাবে? বৈধভাবে তো বিয়েটা হবে না?" তখন বলতে লাগলো, "আমি জানতাম তুই এই কথাটা বলবি। তাই আগে থেকে আমি ডিভোর্স পেপার রেডি করে রেখেছি। আর সেই ডিভোর্স পেপারে তুই আর বিহান দুজনে সাইন করেছিস।" বিহান তখন বলতে লাগলো, "আমি তো সাইন করিনি।" তখনই বলতে লাগলো, "তুমি সাইন করেছো কিন্তু কম্পাস সাইন করেনি। কম্পাসের সাইনটা আমি করেছি। কিন্তু সেটা কেউ ধরতেও পারবে না।" এদিকে অখিলেশ তখন বলতে লাগলো, "না, না, আমাদের কিছু একটা করতে হবে। বাড়িতে ছেলে-মেয়ে দুটো এভাবে হারিয়ে যেতে পারে না। কে বা কারা তুলে নিয়ে গেছে? কে এর সাথে জড়িত?" তখনই সেখানে চলে আসে মাহি। মাহি এসে বলতে লাগলো, "কে জড়িত আমি জানি। মোহিনী।" একথা বলতেই তো সবাই রীতিমতো চমকে যায়। মাহি তখন বলতে লাগলো, "আমি মোহিনীকে দেখেছি মোনালিসার সাথে করে দরজা বন্ধ করে কথা বলতে। ওই সবকিছু জানে।" তখন অখিলেশ বলতে লাগলো, "মোহিনী, মোহিনী এখনো সময় আছে, সত্যি করে বলে দাও তুমি কি জানো?" কিন্তু মোহিনী বারবার মিথ্যা কথা বলার চেষ্টা করে। এদিকে প্রান্তিক সমস্ত খবরটা জানতে পেরে যায়। আর জানতে পেরে প্রান্তিক তখন বলতে লাগলো, "না, আমাকে কম্পাসকে বাঁচাতেই হবে। কম্পাসের কিছু হতে পারে না।" এদিকে রান্নার লোকেরা তখন সেখানে চলে আসে। আর ওরা এসে বলতে লাগলো, "জানেন আজকে আপনাদের বাড়িতে আমাদের রান্নার কথা ছিল। কিন্তু আমাদেরকে হাত পা বেঁধে কতগুলো অপরিচিত লোক এখানে ঢুকে পড়েছে আপনাদের ক্ষতি করার জন্য।" তখনই সবাই সবটা বুঝে যায়। ঋতুজা তখন বলতে লাগলো, "তাহলে প্রান্তিক সত্যি ওই রান্নার লোকগুলো কি সন্দেহ করছিল? তাহলে তো ঘটনাটা সত্যি হয়ে গেছে।" এদিকে কম্পাস তখন বলতে লাগলো, "মোনা ম্যাডাম, আমার কিচ্ছু করতে পারবে না। আপনি যাই চেষ্টা করুন না কেন।" তখনই মোনালিসা বলতে লাগলো, "কি ভেবেছিস? তোর কিচ্ছু করতে পারবো না? দেখ, তোর সামনে আমি বিহানকে বিয়ে করব।" আর তখনই সেখানে প্রান্তিক চলে আসে। আর প্রান্তিক বলতে লাগলো, মোনালিসা, তোমার আর যে লোক আছে তাদের সবার হাত থেকে বন্দুকগুলি ফেলে দিতে বলো। না হলে কিন্তু আজকে তুমিই শেষ হয়ে যাবে। আমি এখানে বোম রেখেছি। বোম দিয়ে সবটা উড়িয়ে দেব। এখনো সময় আছে, সবাই বন্দুকটা ফেলে দাও।" তখন ভয় পেয়ে সবাই বন্দুকটা ফেলে দেয়। মোনালিসা তখন বলতে লাগলো, "কি করবে, কি করবে?" প্রান্তিক তখন বলতে লাগলো, "তোমাকেও আমি শেষ করে দেব।" তখন মোনা ভয় পেয়ে যায়। এদিকে বাঁচিয়ে এনে